মহারাজ, আমি আপনাকে দিয়ে শুরু করছি। এটা কোথাও গিয়ে কি মানে মানে মানছি রাজনীতিতে সব ধরনের জিনিস হয়, রাজনীতিতে সাম দাম দণ্ড ভেদ সব সব এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কিন্তু এই লেভেলে চলে যাওয়াটাও তো বোধহয় ঠিক নয়, যেখানে ধর্ষিতাদেরকে বলে দিতে হবে প্রাইভেট অ্যাফেয়ার ছিল, সাধু সন্তদেরকে বলে দিতে হবে আপনারা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, আপনাদের দলেরই সাধু সন্তদের, আপনাদের সংগঠনেরই সাধু সন্তদেরকে দাগিয়ে দিতে হবে, বিজেপি বলে দিতে হবে, গেরুয়া বস্ত্রধারী জয় শ্রীরাম বললেই বলতে হবে এরা তো কমিউনাল, বলতে হবে কেন? এটা প্রথম নয়। গত কয়েক বছর আগে নবান্ন সভাগৃহ থেকে আমাদের প্রধান সম্পাদক পরম পূজ্যপাদ স্বামী বিশ্বাত্মানন্দজিকে তার সামনেই বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘ একটি বেশি দাঙ্গাবাজি করে। ভারত সেবাশ্রম সংঘ আপনারা জানেন, যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে ওই তাণ্ডব উন্মত্ত বন্যা দিকে দিকে ধ্বংসাবশেষ শেখা যায়, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সর্বত্যাগী সন্ন্যাসী বৃন্দে সর্বপ্রথম পৌঁছেছেন। সেখানে জনতা জনার্দনের হৃদয়ে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আজ আবার ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে তীব্রভাবে তিনি কটাক্ষ করলেন এবং বলেছেন কিছু সংখ্যক সন্ন্যাসী তারা ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছে। স্বামী বিবেকানন্দ, যিনি বিদেশে তিনি দীপ্তকণ্ঠে বলেছিলেন, আই এম প্রাউড টু কল মিসেলফ এ সনাতনী হিন্দু। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যোগশ্রী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, আমি প্রতিটা হিন্দুকে আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এই নামে জপ করাতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি কলকাতাতে 1941 সালে নিজের গলার মালা পরিয়ে দিয়ে বলেছিলেন যে হিন্দু সমাজের প্রতিনিধি আমি নিয়োগ করে গেলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র। সেই ভারত সেবাশ্রম সংঘ। দিব্যানন্দজি মহারাজ, আপনারা এমন কি করছেন যে তৃণমূল কংগ্রেসের চোখের বালি হয়ে যাচ্ছেন? আপনারা কি সত্যি দাঙ্গা বাঁধাচ্ছেন? আমি ক্ষমা করবেন, ভারত সেবাশ্রম সংঘের প্রচুর মানুষ, প্রচুর ভক্ত শিষ্যরা রয়েছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কথা বলেন, সাংবাদিক হিসাবে আমার একবার প্রশ্ন করাটা আমার কর্তব্য। আপনারা কি সত্যি হিংসা বাঁধান? আপনারা কি আপনাদের কাজের মধ্যে আমি দেখেছি, আমিও ওপার বাংলা থেকে এক পরিবার থেকে এসেছি এবং বন্যায় এবং বহু সময় আমি দাদু দিদার কাছে শুনেছি যে আপনারা নাকি রিফিউজি কলোনিগুলোতে মাসের পর মাস নয়, বছরের পর বছর ধরে খিচুড়ি বিতরণ করে গেছেন এবং আজও বহু জায়গাতে আপনারা এই কাজটা করেন। তার পাশাপাশি কি আপনারা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে হিংসাটাও বাঁধান? মমতা বন্দ্যোপাধ্যায় এরমভাবে বলছেন কেন? 1971 সালে যেটা বাংলাদেশ থেকে হিন্দুরা বিতাড়িত হয়ে এসেছিলেন, সেখানে ভারত সেবাশ্রম সংঘ বর্ডার এলাকাতে বসিরহাট থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত আমরা 2 লক্ষ লোককে 6 মাস ব্যাপী আমরা রিলিফ দিয়েছি ভারত সেবাশ্রম সংঘ। এবং ভারত সেবাশ্রম সংঘ যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেখানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, জনতা জনার্দনের সেবায় ভারত সেবাশ্রম সংঘ সর্বপ্রথম সেখানে পৌঁছে যায়। সেখানে আমরা দেড় জাতি, কিন্তু আমরা হিন্দুত্বে আমরা দেড় জাতিকে আমরা যদি তিনি বলছেন যে যারা দেশের সর্বনাশ করছে, যে সমস্ত সাধু সন্ন্যাসী, আপনারা দেশের সর্বনাশ করছেন, আপনারা ভারতের সর্বনাশ করছেন বলা হয়েছে কিছু সাধু সন্ত। আমি যেহেতু অনেক অতিথিরা সাথে রয়েছেন এবং কার্তিক মহারাজও যুক্ত হচ্ছেন, দিব্যানন্দ মহারাজকে অনেকেই চেনেন, অনেকে চেনেন না। আমি নিজে প্রকাশ্যেই আমি এর আগেও বলেছি, দিব্যানন্দ মহারাজদের মতন মানুষ রয়েছেন বলে আমাদের অনেকটা কাজ সহজ হয়ে যায়, বাঁচাটা সহজ হয়ে যায়। আপনি যদি খুব ছোট করে, আমি জানি আপনারা নিজেদের বড়াই নিজেরা করেন না, আপনারা বলেন না যে আপনারাই জমি দিয়ে দিয়েছেন, আপনারাই মন্দির বানিয়ে নিয়েছেন, আপনারাই এত কিছু করে দিয়েছেন, আপনারা বলেন না, কিন্তু একবার যদি আপনি নিজে ট্রিনিডাড টোব্যাকো, ওয়েস্ট ইন্ডিজ বা এই গোটা বিশ্বে, আপনার অনেকেই জানেন না, আপনি গোটা যে ওভারসিজ অপারেশনস যাকে বলা হয় তার অন্যতম কর্ণধার আপনি ভারত সেবাশ্রম সংঘের। গোটা পৃথিবীর হিন্দুরা, গোটা পৃথিবীর সনাতনী মানুষ আজকে আপনাকে দেখছে, আপনার কথা শুনছে। সত্যিই কি আপনি ভারত বিরোধী কাজ করছেন? ভারত সেবাশ্রম সংঘ ত্রিনিদাদ টোবাগো এবং গায়ানাতে যে সমস্ত হিন্দু যাদের পাঠিয়েছেন ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট, তারা অধিকাংশ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছিল এবং ভারত সেবাশ্রম সংঘ কালচারাল মিশন পাঠিয়েছিলেন এবং সেই কালচারাল মিশনের হেড ছিলেন স্বামী অদ্বৈতানন্দজি এবং তারই প্রচেষ্টাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু আবার স্বধর্মে ফিরে এসেছে। এবং আমি ত্রিনিদাদে ছিলাম 6 বছর,
এবং আগামী 9ই জুন আবার লন্ডনে কয়েকটা প্রোগ্রাম করে 25শে জুন আবার আমি প্রচারের উদ্দেশ্যে ত্রিনিদাদ টোবাগো এবং গায়নার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। এবং আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আপনারা দেখেছেন পাড়ায় অনেকগুলো রাস্তার গলিতে অনেকগুলো কুকুর ঘেউ 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 করে, কেউ তাদের খাবার দেয় না, কয়েকটা ছেঁড়া রুটি এখানে সেখানে পড়ে থাকে, সেইগুলো খায়। এবং বড় লোকদের বাড়িতে সেই তাদের এসির ভেতর, এসি ঘরেতে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে তারা দামি অ্যালসেশিয়ান ডগ, দামি কুকুর তাদের রয়েছে, তাদের এমনভাবে তারা যত্ন করেন। এবং গ্রামে বা পাড়াতে যদি কোনো কুকুর ডাকাত পড়ে, চোর এসে চুরি করে নিয়ে যাচ্ছে, সে কুকুরগুলো ঘুমায়, নিবৃত্তি ঘুমায়। এবং সেই পাড়ার কুকুর যারা খাবার পায় না, তারা চিৎকার চেঁচামেচি করে মানুষকে জাগিয়ে দেয়। আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আমি এই যে কাপড়টা পরছি, এই কাপড়টা সাধারণ মানুষের দানে। এবং আমরা যে রিলিফ করছি, আমরা যা খাই, যা সাধারণ মানুষ, আমাদের কর্তব্য রয়েছে। দেশ জাতি সমাজ যখন বিপন্ন, হিন্দু জাতি যখন বিপন্ন, তখন আমরা চিৎকার, কুকুরের মতো ঘেউ ঘেউ করে চিৎকার করে বলি। এবং এটা আপনারা ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছেন, আপনারা ক্লিয়ার স্ট্যান্ড নিয়ে এটা বলছেন যে আপনারা হিন্দু হিসেবেই গোটা দেশের রক্ষাকর্তা হবেন, সব ধর্ম বর্ণ সমস্ত মানুষের জন্য। আজ নয়, স্বামী প্রণবানন্দজি মহারাজের সময় থেকে। আমি একবার আপনাকে থামাচ্ছি, কারণ একবারে দুর্গম একটি জায়গা থেকে, বাংলার একটি অত্যন্ত জেলার একটি অংশ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, রিপাবলিক বাংলা একই গ্রুপে আমাদের কলকাতা প্রধান কার্যালয়ে। এবং রিপাবলিক বাংলা শুরুর সময় থেকে আমরা জানি যে কিভাবে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের মতন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা বারবার আশীর্বাদ করেছে আমাদেরকে। আমি কার্তিক মহারাজ আপনার কাছে যেতে চাই। কার্তিক বাবু, খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, মহারাজ ময়ূক বলছি, রাষ্ট্রবিরোধী কি কাজ করে ফেললেন আজকে? বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাম নিয়ে তো গোটা পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিল। আপনি কি ভয়ঙ্কর কাজ করছেন, রাষ্ট্রবিরোধিতা করছেন, তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা করছেন। আমি তো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, 50 বছর যাবৎ মুর্শিদাবাদে কাজ করছি। ওখানে 12টা স্কুল চলছে, 4টে হাই স্কুল, 8টা প্রাইমারি স্কুল। এবং মুর্শিদাবাদ জেলায় টর্নেডো, গোকর্ণ এবং 98 সালে জলঙ্গিতে ভয়াবহ বন্যা, 2000 সালের বন্যা, প্রায় 15,000 মানুষকে আমরা 2 মাস যাবৎ খাইয়েছিলাম। এটা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে। কিন্তু আমার ধর্ম, আমার সমাজ, আমার সংস্কৃতি যখন বিপন্ন হয়, আমি সেখানে আমার ধর্মের প্রচার প্রসার করি। আমি নিজে হিন্দু সন্ন্যাসী। আমরা কোনো রাজনৈতিক দলের দাবেদারি করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট যেন না বসে, এরকম ভাবে দিকে দিকে বার্তা দিয়েছেন। উনি প্রমাণ দিতে পারবেন। আমার এখানে অনুগামী যারা আছেন, আমার সন্ন্যাসী ভাইরা যারা আছেন সমাজ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে, তারা আইনি পরামর্শ নিচ্ছেন। আমি কোনো জায়গায় প্রতিবাদ করবেন, এটা একটা ব্রেকিং নিউজ। আমরা কার্তিক মহারাজ, আপনি বলছেন গোটা বাংলা জুড়ে এই কথা বলার জন্য ভারত সেবাশ্রম সংঘ তারা প্রতিবাদ করবে এবং আইনি পথে যাবে? হ্যাঁ, যারা বাংলা জুড়ে, যারা আমাদের সংঘের যারা হিতৈষী, ভক্ত, অনুরাগী, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় প্রতিবাদের ঝড় উঠবে। আগামীকাল থেকেই উঠে শুরু হয়ে গেছে। এটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমি একবার দর্শকদেরকে জানাতে চাই, এই মুহূর্তে কার্তিক মহারাজ রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলাতে বসে বললেন যে কাল ভারত সেবাশ্রম সংঘের প্রত্যেকটি জায়গা থেকে তারা প্রতিবাদের ঝড় তুলবে, এমনটাই দাবি করছেন কার্তিক মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন বা অভিযোগ করেছেন ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্তকে নিয়ে, সন্ন্যাসী, সাধারণ মানুষ, সাধু সন্ন্যাসী সবাই পথে নামবে। আমি চ্যালেঞ্জ করছি, এরকম ধরনের কথা আমরা বলিনি। হ্যাঁ, কোথায় বলেছেন উনি প্রমাণ দিবেন। হ্যাঁ, তবে আমি ঈশ্বরের কাছে, আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য চৈতন্য উদয় হোক, বোধ উদয় হোক, তিনি যেন এইসব কথা থেকে বিরত থাকেন, আশা করি। বেশ, কার্তিক মহারাজ, আমি আপনাকে আর সময় নষ্ট করব না আপনার। আমি জানি যে আপনি কখনো আমাদের অনুরোধ ফেলেন না, আপনি অনেক দুর্গম একটি জায়গা থেকে বসেছেন। খুব সাবধানে থাকুন, ভালো থাকুন। আমরাও এই খবর লাগাতার করি, বাকি অতিথিদের কাছে যাই। আমি আর বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই প্রতিবাদ করুন। আমরা সন্ন্যাসী,
ভারতবর্ষে কখনো অকল্যাণ চিন্তা করি না, কোনো রাজনৈতিক দলের কোনো দাবিদারিও করি না। কিন্তু আজকে সমাজ ধর্ম সংস্কৃতি বিপন্ন। আমাদের মুর্শিদাবাদ জেলায় একজন সিটিং এমএলএ তিনি বলছেন আমরা 70% আর 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব। এর প্রতিবাদ করার প্রয়োজন আছে, কিন্তু কিছু বললেন না। সমগ্র হিন্দু সমাজকে প্রতিবাদ করার দরকার আছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ কার্তিক।